ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। দিন বিষয়টা কি? কোরআন শরীফে ইসলামকে সব সময় দিন হিসাবে পরিচয় দেওয়া হয়েছে। দিন মানে হচ্ছে মানুষের পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। অনেকেই দিন শব্দের অর্থ বলেন ধর্ম। এটা ভুল নয়, কিন্তু এটা খণ্ডিত অর্থ। মানে একজন মানুষ সে মাস্টার ডিগ্রি অর্জন করেছে, আপনি বললেন সে 8 পাস। 8 পাস ঠিক আছে, 8 পাস না হইলে মাস্টার কেমনে হইল? কিন্তু তাকে 8 পাস বললে আপনি তার অর্ধেক পরিচয় দিলেন, অর্ধেকটা লুকিয়ে ফেললেন। এভাবে ইসলাম একটা পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। ইসলামকে যদি কেউ বলে ধর্ম, তাহলে এবার ইংরেজিতে বলে রিলিজিয়ন, তাহলে ইসলামকে অর্ধেক পরিচয় দেওয়া হলো। কিভাবে? কারণ পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, ধর্ম তো পৃথিবীতে আরো আছে না? ওই সকল ধর্মে মানব জীবনের কিছু কিছু বিষয় সংক্রান্ত হিদায়ত আছে। এই হিদায়ত ভুল হোক সত্য হোক যা হোক আছে, কিন্তু পরিপূর্ণ মানব জীবন কিভাবে চলবে সেই সম্পর্কে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কেউ কিছু বলে নাই। কি জন্য? কারণ অন্য কোন ধর্ম পরিপূর্ণ হেদায়ত নিয়ে আসে নাই, ইসলাম পরিপূর্ণ হেদায়ত নিয়ে এসেছে। উদাহরণ দিচ্ছি, ধর্মের পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আকীদা। আকীদা মানে হচ্ছে ঈমান। প্রত্যেক ধর্মের কিছু আকীদা আছে। এই আকীদা হচ্ছে আল্লাহ সংক্রান্ত। কেউ এক আল্লাহকে মানে, কেউ বহু খুদা মানে, আছে না এরকম? কেউ খুদাকে মানেই না। বৌদ্ধ ধর্মে কোনো স্রষ্টার অস্তিত্বকে স্বীকারই করা হয় না। আবার জরস্ট্রিয়ানরা আগুনকে খুদা বিশ্বাস করে। মুসলমানরা এক আল্লাহকে স্রষ্টা বিশ্বাস করে। আবার হিন্দু ধর্মে কয়েক কোটি দেবতা। তাহলে আকীদার পার্থক্য হয়ে গেল না? আকীদার পার্থক্য এটা প্রত্যেক ধর্মে আপনাকে শিখাবে। যে ধর্মে আপনি দেখবেন ওই ধর্মে স্রষ্টা, খুদা, প্রভু, ঈশ্বর, গড, ভগবান যে নামেই ডাকুক না কেন, স্রষ্টার একটা অস্তিত্ব আছে। তারা তাদের মতো করে ওইটাকে আপনাকে জানাবে। 2 নম্বর, প্রত্যেক ধর্মের মধ্যে কিছু ইবাদত থাকে। ইবাদত ছাড়া ধর্ম হবে না। হ্যাঁ, কেউ ইবাদত করে মসজিদে, কেউ মন্দিরে, কেউ গির্জায়, কেউ পেগোডায়, কেউ সিনেগগে। এক এক ধর্মের এক একটা উপাসনালয় আছে, প্রত্যেক ধর্মের আছে। আবার প্রত্যেক ধর্মের কিছু সামাজিক, সাংস্কৃতিক, কালচারাল বিষয় থাকে। উদাহরণস্বরূপ, বাচ্চা জন্ম হলে কি করবেন? আমরা কি করি? আকিকা করি। কেউ হ্যাপি বার্থডে পালন করে বা এরকম কিছু একটা। দ্বিতীয়ত হচ্ছে বিবাহ। বিবাহ তো এটা সামাজিক বিষয়, তাই না? আমাদের বিবাহ হয় ইজাব কবুলের মাধ্যমে, এরপরে ওয়ালিমা হয়। কোন ধর্মের বিবাহ হয় আগুনকে ঘিরে 7টা চক্কর দেওয়ার মাধ্যমে। প্রত্যেক ধর্মের যার যার। খ্রিস্টানদের বিবাহ হয় চার্চে গিয়ে ফাদারের সামনে একে অন্যকে স্বামী স্ত্রী বলে স্বীকার করার মাধ্যমে। এক এক ধর্মে এক এক রকম। আবার ধরেন কালচারের মধ্যে আরেকটা হচ্ছে, কেউ মারা গেলে কি করবেন? তো আমাদেরকে মারা গেলে 4টা কাজ করতে হয়: গোসল, কাফন, জানাজা, দাফন। এই 4টাই তো মৃত ব্যক্তির হক, এই 4টা। অন্য ধর্মে কেউ জ্বালিয়ে ফেলে, কেউ অন্য কিছু করে, কি জানি আমি কি করে, সবাই তো দেখি নাই। এই 3টা বিষয় প্রত্যেক ধর্মের মধ্যে পাবেন। কিছু আকীদা মানে কিছু বিশ্বাস প্রত্যেক ধর্মে আছে। বিশ্বাস ছাড়া তো ধর্ম হবেই না। কিছু ইবাদত বন্দেগী, হ্যাঁ ইবাদত আপনি আল্লাহর করেন, শয়তানের করেন, যার করেন না কেন আছে একটা। আর প্রত্যেক ধর্মে কিছু কালচার আছে। বাকি বেশিরভাগ ধর্মে আর তেমন কিছু নাই, এখানেই শেষ। ইসলামেরও এগুলো আছে। ইসলামেও আমাদেরকে আকীদা শিখায়, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। ইসলাম শেখায় তো, আমাদেরও আকীদা আছে। 2 নম্বর, আমাদেরও ইবাদত বন্দেগী আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরবানি, উমরা ইত্যাদি। 3 নম্বর, আমাদেরও কালচার আছে। উদাহরণস্বরূপ, ইসলামের একটা কালচার হচ্ছে ঈদ, 2টা ঈদ পালন করা। ইসলামের এগুলো কালচার। ইসলামের বিবাহের আলাদা কালচার আছে, ইসলামের জন্ম মৃত্যুর আলাদা কালচার আছে, ইসলামের আলাদা পোশাক আছে, ইসলামে কিছু খাবার হালাল, কিছু খাবার হারাম। এইগুলো সব হচ্ছে সামাজিক কালচার, ইসলামের নিজস্ব। কিন্তু ইসলামে এখানে পার্থক্য হচ্ছে, ইসলাম খালি এখানে শেষ হয় না।
ইসলাম শুধু এখানে শেষ নয়, মানব জীবনের অন্যান্য অনেক বিষয় রয়ে গেছে যে বিষয়গুলো নিয়ে দুনিয়ার অন্য কোনো ধর্ম পরিপূর্ণ হিদায়ত দেয় নাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ হিদায়ত বাকি সব কিছুর জন্য দিয়ে দিয়েছেন। তিনটি বিষয় নিয়ে বলবো, খুব বেশি বলবো না। একটা হচ্ছে, আসুন, পৃথিবীর বেশিরভাগ ধর্মে এই বিষয়টা নাই যে আপনি অর্থ ব্যবস্থা, টাকা পয়সার লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি কিভাবে পরিচালনা করবেন। ইসলাম আপনাকে প্রায় ডিটেইল একটা অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, এবং এই অর্থনীতি দিয়ে মুসলমানরা প্রায় 1000 বছরের উপরে পৃথিবীকে শাসন করেছে। ওই সময়টা পৃথিবীর ইতিহাসে সোনালী যুগ বলা হয়। আপনারা মুঘল সাম্রাজ্যের নাম শুনেছেন? সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, এরা খুব বেশি নেককার ছিলেন না, দুষ্ট কিসিমের, কিন্তু এদের একটা জিনিস ভালো ছিল, এদের সময়ে অর্থনীতি এত ভালো ছিল যে সারা পৃথিবীর, আমি গত পরশুদিন দেখলাম এটা বই, সারা পৃথিবীর পুরো অর্থ ব্যবস্থার 25%-এর মানে 1/4 মালিকানা ছিল মুঘল সাম্রাজ্যের হাতে। এত ধনী ছিল এরা। কিভাবে? কারণ ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা আমাদেরকে দেয়। আমি কিছু বিষয় বলতে চাই, এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, কথাগুলো খেয়াল করে শুনেন। ইসলামী অর্থনীতির মূল জড় বুনিয়াদ কি? ইসলামী অর্থনীতির মূল জড় বুনিয়াদ হচ্ছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, এই আয়াত। এইটা ধরেন আমাদের কালিমা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামী অর্থনীতির কালিমা হচ্ছে ওই আয়াত। এটা আমি বলছি, কিতাবে লেখা নাই, এটা আমি বলছি। এই আয়াতে কি বলেছেন আল্লাহ? এই আয়াতে বলেছেন আল্লাহ, সম্পদ যেন তোমাদের মধ্যে সামান্য কিছু মানুষের হাতে বন্দী হয়ে না থাকে, বরং সম্পদকে তোমরা সমাজে ঘুরাও। এবার আমি একটু বাস্তব উদাহরণ দিই, আপনি দুনিয়ার দিকে খেয়াল করুন। একটা এলাকায় একজন ধনী মানুষ, খুব বড় ধনী, বাকি সবাই গরিব। এবার এই এলাকায় ওই এক ধনী থাকার ফায়দা কি? ওই এক ধনী ব্যক্তি ভালো একটা জায়গায় যাবেন একটা কাপড় কিনতে, এলাকার সব মানুষ গরিব, ভালো জায়গায় গিয়ে আপনি তো শপিং করতে পারবেন না, কারণ আপনার এখানে কোনো শপিং সেন্টারই নেই। তাইলে দেখেন, সম্পদ একজনের হাতে বন্দী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জালের পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হবে, সে মাটিকে আদেশ দেবে, মাটি ফসল ফলাবে, আসমানকে আদেশ দেবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে। এটা সাময়িক পাওয়ার। সে আলা কুল্লি শাইইন কাদির নয়, আলা কুল্লি শাইইন কাদির একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ তাকে একটা সার্টেন সময়ের জন্য পাওয়ারটা দেবেন, এবং এইটা দেখে মানুষ বলবে উনি তো ভগবান। মানুষ তার উপর তাকে খোদা বিশ্বাস করে ফেলবে। আজকের যুগে চিন্তা করে দেখুন, দাজ্জাল আসে নাই, কিন্তু দাজ্জাল আসার একটা লক্ষণ বুঝে যাচ্ছে। কিভাবে? দুনিয়ার সব বড় বড় কোম্পানিগুলো, আপনি উপরের দিকে যান, উপরের দিকে যান, যাইতে যাইতে দেখবেন, আমি দেখলাম পৃথিবীর 50% সম্পদের মালিক মাত্র 5 ভাগ মানুষ, আর বাকি 50%-এর মালিক হচ্ছে 95 ভাগ। মানে কিরকম বৈষম্য দেখতে পাচ্ছেন? এই পৃথিবীতে 3টা বড় কোম্পানি আছে যারা পৃথিবীর সমস্ত সম্পদকে এরকম হাতের মুঠোয় রাখে, আপনারা নামও জানেন না। একটার নাম হচ্ছে ব্ল্যাক রক, একটার নাম স্টেট স্ট্রিট, আর একটার নাম কি জানি ভুলে গেছে এই মুহূর্তে। এবার আপনি বলবেন তাইলে ফেসবুক কোম্পানি কত বড়, গুগল কোম্পানি কত বড়? এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে ওই কোম্পানির বিনিয়োগ রয়েছে, ওই কোম্পানিগুলো দুনিয়াকে শাসন করে। এরা ঠিক করে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, জাতিসংঘের মহাসচিব কে হবে। এরা দুনিয়াতে এক একটা দেশের যুদ্ধ লাগায়, 2 দেশের কাছে আবার অস্ত্র বিক্রি করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে দাজ্জালি সিস্টেমটা এরা এভাবে চালাচ্ছে। পৃথিবীতে ছোট একটা কোম্পানি নিয়ে আপনি দাঁড়ান, বেশি দিন টিকতে পারবেন না। ওই বড় কোম্পানিগুলো আপনাকে কিনে ফেলবে, নইলে বরবাদ করে দেবে। এই হচ্ছে। আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন? কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন তোমাদের মধ্যে মাত্র কয়েকজনের হাতে জমা হয়ে না থাকে, বরং সম্পদকে সার্কুলেট করো সমাজে। এই জন্য ইসলাম জাকাত ব্যবস্থা দিয়েছে। আসুন, ইসলামী অর্থনীতির একটা বড় বুনিয়াদ হচ্ছে জাকাত। জাকাত কি? আমার মতে জাকাত হচ্ছে একটা ব্রিজ, পুল। ব্রিজ ছিলেন তো? কিভাবে? ধরেন 2 জন মানুষ একসাথে ব্যবসা শুরু করলেন, 1 লক্ষ টাকা প্রত্যেকের বিনিয়োগ, কিন্তু 2 জনের মেধা কি সেম হবে? প্রত্যেকের বিজনেস সেন্স আলাদা, আবার 2 জনের পরিশ্রম আলাদা, আবার কিছুটা ভাগ্যেরও ফেভার আসছে। কারো দোকানে দেখবেন মানুষের ভিড়, কারো দোকানে দেখবেন মাসিও আসে না।
আমি জার্মানিতে যে বাসায় থাকি, আমাদের বাসা থেকে আধা কিলোমিটার দূরে টার্কিশ দুইটা রেস্টুরেন্ট আছে। টার্কিশ রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্টে যদি আমরা মাঝে মাঝে যাই, তাদের জার্মান রেস্টুরেন্টে আমরা যাই না, কিন্তু খাবার হারাম। তো টার্কিশ রেস্টুরেন্টে যাই, তো ওইখানে দুইটা রেস্টুরেন্ট একবারে পাশাপাশি। একটার নাম হচ্ছে এফএস কাবাব, ওইখানে 24টা ঘন্টা কাস্টমার লাগানো। পাশে একটা দোকান না, আমি জানি না, ওইখানে কেউ যায় না। আশ্চর্য বিষয়, দুইটা দোকানের দরজা পাশাপাশি, একটাতে সবাই যায় আর একটাতে কেউ যায় না। এখন ওইটা ভাগ্য ভাই, কিছু করার নাই আপনার। এবার দেখেন, দুইজন মানুষ শুরু করেছিল একসাথে, একজন পিছনে পড়ে গেছে, একজন সামনে এগিয়ে গেছে। এই যে সমাজের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যাকাত এই গ্যাপকে পরিপূর্ণ করে দেয়। যাকাত আপনাকে কি বলে? যাকাত আপনাকে বলে, শুনেন, আপনার ঘরের যাকাত দিতে হবে না। ঘরের দাম যদি 50 কোটি টাকা হয়, ঘরের কোনো যাকাত নেই। 2 নম্বর, আপনার ব্যবহারিক পণ্যের যাকাত দিতে হবে না। 3 নম্বর, আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য, দোকানের যাকাত দিতে হবে না। তবে দোকানের মধ্যে যে মাল লুকিয়েছেন ওই মালের যাকাত দিতে হবে। আর ব্যবহারিক পণ্যের মধ্যে শুধুমাত্র স্বর্ণ অলংকার বা যে কোনো ধরনের অলংকারের যাকাত দিতে হবে। ওইটা আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনেন, আর আপনার বউয়ের জন্য কিনেন, আর এমনি কিনেন, যে ইচ্ছায় কিনেন না কেন, স্বর্ণ রূপার যাকাত দিতে হবে, গবাদি পশুর যাকাত দিতে হবে। আর দোকানের মধ্যে যে পণ্যগুলো কিনেছেন এগুলো যাকাত দিতে হবে। ব্যাংকে যদি কোনো ব্যালেন্স থাকে ওটা যাকাত দিতে হবে, কিন্তু ঘরের যাকাত দিতে হবে না, ব্যবহারিক পণ্যের যাকাত দিতে হবে না, আপনার সোনা রূপা ছাড়া অন্য কোনো ব্যবহারিক কিছু যাকাত দিতে হবে না, আর দোকানের যাকাত দিতে হবে না, তবে দোকানের মালের যাকাত দিতে হবে। এবার কতটুকু দেখেন, ইনকাম ট্যাক্সের সাথে অনেকে যাকাতকে তুলনা করেন না। ইনকাম ট্যাক্সকে অনেক টাল্টিবাল্টি করে, আউল ফল করে মানুষ ফাঁকি দেয়। যাকাত এমন সিস্টেম, এখানে টাল্টিবাল্টি করার সুযোগ নাই। আপনার হাতে অতিরিক্ত 5 লক্ষ টাকা আছে, এই 5 লক্ষ টাকার 2.5%। কালকে আপনার হাতে নাই, যাকাত নাই। পরশুদিন এসে গেল 10 লক্ষ টাকা, ওইটা 2.5%। যা আপনার ব্যবহারের পরে হাতে থাকে, যাকাতের হিসাবের জন্য আলাদা কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না। যাকাতের হিসাব বড় সহজ। তো এই জন্য যাকাত কি করে, আপনার সম্পদ থেকে যখন আপনি 2.5% আপনার এক ভাইকে দিচ্ছেন, এতে কি হয়? আমি একটা সিচুয়েশন দিই, চিন্তা করেন। আপনাদের এই শিমুলতলা এলাকায়, তবে শিমুলতলা একটা খুবই গরিব এলাকা, উদাহরণ দিচ্ছি, আল্লাহ মাফ করুন, ধনী এলাকা। আপনার মৌলভীবাজারের মানুষ তেমনি ধনী। তো শিমুলতলা একটা খুব গরিব এলাকা। এই গরিব এলাকার মধ্যে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বাস করেন, একাই তিনি। তো তিনি এখানে বাস করে করবেন কি? বাকি সবাই গরিব। তিনি না কারো বাড়িতে যেতে পারবেন না, দোকান পাবেন ভালো একটা, না কোনো একটা রেস্টুরেন্ট পাবেন, কিচ্ছু পাবেন না। এবার ওই এলাকায় তার একা ধনী হয়ে লাভ আছে না। এজন্য ইসলাম বলে যে তোমার সমাজে যদি 100 টাকা থাকে, একজনের হাতে থাকবে 98, বাকি 2 টাকা নিয়ে সবাই কামড়াকামড়ি করবে, এইরকম যেন না হয়। ওই সম্পদগুলোকে ঘুরাও, যেন সম্পদটা ঘুরে এবং প্রত্যেকের প্লেটের মধ্যে তার খাবারটা পৌঁছে যায়। দেখেন, এই অর্থনীতি দুনিয়ার শ্রেষ্ঠ অর্থনীতি, কারণ এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। ইসলামী ব্যবসারও কিছু নীতি আছে। উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মুসলমানদের সাথে প্রতারণা করে ব্যবসায়, সে আমাদের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই মুসলমান ব্যবসায়ীদের জন্য প্রতারণা করা উচিত নয়। কারণ কি? একে তো আপনাকে আল্লাহ নবী ধমক দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ নবী এটাও বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সৎ ব্যবসায়ী, শুনেন ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহর নবী এবং সিদ্দিকদের সাথে। একজন সৎ ব্যবসায়ী, একজন আলিম বক্তা তক্তা কাউকে আল্লাহ নবীরা বলেন নাই, বলেছেন একজন সৎ ব্যবসায়ীকে। কারণ ব্যবসায়ী সমাজে এইরকম প্রভাব বিস্তার করতে পারেন, অন্য কেউ পারে না। এটা এই সৎ ব্যবসায়ী, দেখেন আমাদের অসৎ ব্যবসার মূল হচ্ছে মিথ্যা। মিথ্যা বলার মাধ্যমে মানুষ অসৎ ব্যবসা করে। কিন্তু আমাদের ওলামায়ে কেরামের মধ্যে, আমাদের ইমাম আইম্মার মধ্যে অনেকেই ব্যবসায়ী ছিলেন। আপনারা জানেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ধনী কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের ব্যবসায়ী ছিলেন তার পারিবারিকভাবে। আবার খলিফাতুর রাসূল আফদালুল বাশারি বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু ওই ব্যবসায় কখনো মিথ্যা বলেন নাই। তাই আপনার কাছে যা আছে, যতটুকু আছে অতটুকুই বলবেন। মিথ্যা বলা, ওজনে কম দেওয়া, এটা একজন মুসলিম ব্যবসায়ীর জন্য সাজে না। আল্লাহ ওটাকে হারাম করেছেন। যদি আপনার কাছে কোনো পণ্য থাকে যেটা খারাপ, আপনি বলে দিন এর গুণাগুণ, এরপরে বিক্রি হইলে হইল, নইলে এর ব্যবস্থা আল্লাহ করবেন। উদাহরণস্বরূপ ধরেন
একটা ঘটনা মনে হয়ে গেলে বলে দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, আপনারা অনেকেই যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছেন বিজয় 71 হল, নতুন হল চিনেন আপনারা অনেকেই, ওই হলে থাকতাম। তো ওই হল থেকে রাত্রে আমরা বের হতাম, আমি আর আমার একটা বন্ধু ছিল, সে এখন অস্ট্রেলিয়া থাকে, একটা মসজিদের খতিব। তো আমরা রাতে বের হতাম 11টার দিকে। একজন মামা আসতেন, তিনি দুধ বিক্রি করতেন। ভাই আর বাতাস করে না, বসো তুমি। তো দুধ বিক্রি করতেন। তো দুধ ছিল দুই ধরনের, একটা হচ্ছে পানিওয়ালা দুধ, একটা হচ্ছে খাঁটি দুধ। আর তিনি বলছেন এইটা পানি মিশ্রিত দুধ, এটার দাম উদাহরণস্বরূপ 40 টাকা, ওইটা পানি ছাড়া ওটার দাম 80 টাকা। সুন্দর সিস্টেম। এবং তিনি বলতেন যে ভাই পানি আমি খারাপ পানি মিশাই নাই, ভালো বোতলের পানি মিশাইছি। সো এটা ভালো। দুধের সাথে পানি মিশানো খারাপ নয়, দুধের সাথে পানি মিশানো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে ঠান্ডা করার জন্য সাথে ঠান্ডা পানি মিশিয়ে খেতেন। সমস্যা হচ্ছে না বলা। যদি বলে দেন ওই মামার মতো যে ভাই ওইটা 40 পানিওয়ালা দুধ আর ওইটা 80 পানি ছাড়া, দ্যাটস নট এ প্রবলেম। আমরা জার্মানিতে মাঝে মধ্যে দেখি যে দোকানে যখন যাই, ওই প্রায় সপ্তাহের শেষ দিকে কিছু পণ্য দোকানের এক পাশে থাকে আলাদা করা, ওগুলো লেখা থাকে জার্মান ভাষায় আঙ্গেবট। আঙ্গেবট মানে হচ্ছে সেল, কম দামে। কি জন্য কম দামে? কারণ ওইগুলার মেয়াদ শেষ হয়ে যাবে একদিনের মধ্যে। এখন সে 3 ইউরোর জিনিস 1 ইউরো করে ফেলেছে। এখন তুমি নিলে নাও, বাট তুমি বুঝে নাও যে আজকের মধ্যে খাইতে হবে, নিলে কালকে এটার মেয়াদ শেষ। এইটা প্রতারণা, এটা ভালো জিনিস। তাই মুসলমান ব্যবসায়ীদের জন্য অন্তত পক্ষে আপনার যে পণ্য আছে ওই পণ্যটা বলবেন, পরবর্তীতে যেটা হবে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছুটা তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। 2 নম্বরটা হচ্ছে, প্রথম 2 কেন 3টা বলে ফেলছি অলরেডি। প্রথমটা হচ্ছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদকে সার্কুলেট করাবেন, সম্পদ একজনের হাতে কুক্ষিগত জমা থাকবে না। 2 নম্বর জাকাত, জাকাতের ফজিলত বলা লাগবে না, জাকাত ফরজ, আদায় করতে হবে, নইলে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি হবে। ওইটার ফজিলত থাকলেও করবেন, না থাকলেও করবেন, আল্লাহ ফরজ করেছেন। এখন আমি ফজিলত কি বুঝাবো আপনাকে? যে ব্যক্তি জাকাত দেবে না, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন ওই জাকাতের পণ্যগুলোকে আল্লাহ আগুনের মধ্যে উত্তপ্ত করে ওই ব্যক্তির গাল, ওই ব্যক্তির কোমর এবং ওই ব্যক্তির পশ্চাৎ দেশে আল্লাহ রাব্বুল আলামিন শেক দেবেন। ভয়ঙ্কর বিষয়। জাকাত দেবেন এবং জাকাত দেওয়ার সময় মনে রাখবেন আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে সাইল যে হাত পাতে আর মাহরুম দুর্ভাগ্যবান মানুষ, এদের হক রয়েছে। তাই একটা কথা আমাদের উলামায়ে কেরাম বলেন, আউলিয়া কেরাম, কখনো মনে করবে না যে আমি একজনকে জাকাত দিচ্ছি, মনে করবে যে তার একটু টাকা আল্লাহ আমার কাছে আমানত রেখেছিলেন, আমি দিয়ে আদায় পাচ্ছি। এইভাবে 3 নম্বর, 2 নম্বরটা জাকাত। 3 নম্বরটা জাকাত কত পার্সেন্ট? সম্পদের 2.5%, জাস্ট এতটুকু। এবং জাকাত থেকে কিছু জিনিস এক্সাম্পট মাইনাস হবে। ঘরের জাকাত দিতে হবে না, ঘরের দাম 2 টাকা হোক আর 200 কোটি টাকা হোক জাকাত। ব্যবহারী পণ্যের জাকাত দিতে হবে না, শুধু অলংকার, অলংকারের জাকাত দিবা না করেন তাইলে বউকে সোনা কিনে দিতে খেয়াল করবেন, সোনা জাকাত কিন্তু দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে আপনার ব্যবসার জন্য যদি দোকান কিনেন, দোকানের জাকাত দিতে হবে না, কিন্তু দোকানের মধ্যে যে মাল লুকিয়েছেন বিক্রি হোক না হোক ওই মালের জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার গবাদি পশুর জাকাত দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যাংকে যদি আপনার কোনো অ্যামাউন্ট থাকে ওটার জাকাত দিতে হবে। তবে ওই জাকাতটা আসবে আপনার ব্যবহার্য যে সম্পদ, এরপরে যদি অতিরিক্ত উদ্ধৃত থাকে আর ওই উদ্ধৃত 1 বছর পরিপূর্ণ পার হয়, তাইলে আপনার জাকাতের হিসাবটা আসবে। এবং পুরো জাকাতের হিসাব ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেওয়া আমার পক্ষে এখন পসিবল না। আমরা নর্মালি রমজান মাসের শেষ দিকে জাকাত হিসাব করে করি না, আমাদের দেশে এটা কালচার আছে ভালো। তো রমজানের সময় আপনি মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর কাউকে জিজ্ঞাসা করে ফেলবেন যে আমার এই সম্পত্তি কত জাকাত আছে আপনি বলে দিন, এটা বলা কোনো বিষয়ই না। 3 নম্বর জাকাত। 4 নম্বর হচ্ছে 2 নম্বর জাকাত। 3 নম্বর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে মানে মুসলমানদেরকে ঠকায় সে মুসলমানই না। মুসলমানকে ঠকাতে পারে না। তার মানে এই নয় যে আপনি হিন্দুকে ঠকাবেন, আপনি কাউকেই ঠকাবেন না। 4 নম্বর বিষয়টা হচ্ছে ইসলামে ব্যবসার একটা নীতি হচ্ছে যেটা খাওয়া হারাম ওইটা বেচাও হারাম। যে মদ খাবো না কিন্তু মদ বেচবো না, পারবেন না। যেটা খাওয়া হারাম ওইটা বেচাও হারাম। এবার মদ বলুন আর অন্য যে কোনো পণ্য বলুন, যেটা খাওয়া হারাম বা যেটা কনজিউম করা হারাম ওইটা বিক্রি করাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু। আল্লাহ হাদিসে পেশ লেগেছে, আমি ভুল করছি, অর্থ হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন মদের উপর। যে মদ পান করে, যে মদ পান করায়, যে মদ প্রস্তুত করে, যে মদ পরিবেশন করে, এই প্রত্যেকটা মানুষ যে মদের সাথে জড়িত, যেভাবেই আল্লাহ নবী প্রত্যেকের উপর লানত করেছেন। একইভাবে আপনি অন্য কোনো হারাম পণ্য এটার ব্যবসা করা না জায়েজ ইসলামে। এরপরে আরও কিছু বিষয় আছে। উদাহরণস্বরূপ ইসলামে আপনার টাকা পয়সাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এর জন্য ইসলামে একটা গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছে। দেখেন, আমি ইসলামী অর্থনীতিও বলেছি, ইসলামী ব্যবসা নীতিও বলেছি, এখন বলছি ইসলামী ফাইন্যান্স, অর্থ ব্যবস্থা কিভাবে করবেন। ইসলামী অর্থ ব্যবস্থার জন্য ইসলাম আপনাকে বলে আপনার টাকা পয়সা দুই প্রকার, একটা হচ্ছে আপনার ব্যবহার্য আর একটা হচ্ছে অতিরিক্ত। ব্যবহার্য যেটা, সেটা আপনার ইচ্ছা, আপনি হালাল পথে অর্জন করেন, হালাল পথে ব্যয় করেন, যা ইচ্ছা খান, এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন না। অতিরিক্ত যা আছে তা আপনি কি করবেন। এবার অতিরিক্ত যদি আপনি জমায়ে রেখে দেন, টাকার ভ্যালু দিন দিন বাড়ে না কমে। টাকা গতকালকে 800 টাকা দিয়ে যা পাওয়া যেত, আজকে ওটার দাম 1200 টাকা হয়ে গেছে। তো কোনো না কোনো কিছু করবেন। কি করবেন? আপনি 4-5টা জিনিস করতে পারেন। প্রথমে কুরআন শরীফে এসেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে আল্লাহর রাস্তায় কি ব্যয় করবে, আপনি বলুন আল আফওয়া, মানে তোমাদের ব্যবহারের পরে যা উদ্ধৃত থাকে, যা অতিরিক্ত সব ব্যয় করে ফেলো, আল্লাহর রাস্তায় সব দান করে দাও। আপনি বলেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু এটা তো পারবো না, তাই না? এত নেককার তো আমি না, কি করবো? ঠিক আছে, এটা সুন্দর লাগে শুনতে, এটা তাকওয়ার সর্বোচ্চ লেভেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সর্বোচ্চ লেভেল দিয়েছেন যে আপনার পরিবারের মাসিক খরচ হচ্ছে উদাহরণস্বরূপ 70-80 হাজার টাকা, আর আপনার আয় হচ্ছে 1 লক্ষ টাকা, এবার বাকি 30,000 টাকা আপনি দান করে দেবেন। এটা তো সুন্দর, এটা তো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, কিন্তু এটা আমরা সবাই পারবো না। ঠিক আছে, এর থেকে একটু নিচে নামতে পারো। নিচে কি? তোমার এক ভাইকে কর্জে হাসানা দিয়ে দাও। কর্জে হাসানা মানে কি? এমন করজ যার বিনিময় স্বরূপ আপনি কোনো ফায়দা হাসিল করছেন না, করজের কোনো বিনিময় আদায় করলে ওটা সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে এটা নিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন ওই ভাই আর আমি ওনার কাছ থেকে করজ দিয়েছি। উনি যদি করজ দেওয়ার সময় আমাকে বলেন যে মারজান ভাই আপনি নিতেছেন 1000 টাকা, দেওয়ার সময় 1100 টাকা দিতে হবে, এটা কি হবে? সুদ। আচ্ছা, কিন্তু তিনি বললেন না, আমি দেওয়ার সময় তাকে আরো 100 টাকা অতিরিক্ত দিলাম যে আপনি সময় মতো আমার উপর ihsan করেছেন। ওইটা সুদ তো নয়, বরং এটা সুন্নত, এটা সওয়াবের বিষয়। দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ব্যক্তি পরিবর্তনের কারণে পুরো হুকুমটা পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি শর্ত দিয়ে দেন যে 1000 টাকা নিচ্ছেন, দেওয়ার সময় 1100 দিতে হবে, ওইটা পুরোটা সুদ। এবং সুদ এত বড় গুনাহ, ইসলামে আল্লাহর সাথে শিরিক করার পরে এর চাইতে গুনাহ আর বড় কিছু নাই। কিন্তু আমি যদি মনে করি যে আমার ভাই বিপদের সময় আমাকে বড় সাহায্য করেছিল, আজকে আমার টাকা পয়সা হাতে চলে আসছে, আমি তাকে 1000 টাকা দেবো, ঠিক আছে, 1000 টাকা হচ্ছে রাসুল মাল, মূলধন, সাথে আমি হালদিয়া হিসেবে আর 100 টাকা দিয়ে দিচ্ছি, ওইটা আপনি কবুল করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে আপনি সবচেয়ে তাকওয়ার উঁচু লেভেল কি? যে কর্জে হাসানা নয়, বরং দান করে দেবেন। আপনি বললেন যা এটা পারবো না, একটু কমান, ওইটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, কর্জে হাসানা দিয়ে দেন। আপনি বললেন মাশাআল্লাহ এটাও সুন্দর, কিন্তু এটাও পারবো না, এটা তো আমাদের লাভ নাই। লাভ আছে কিছু? ঠিক আছে, লাভ নাই। আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে, আরেকটু কমাইতে পারো। ওটার নাম হচ্ছে মুদারাবা, কিন্তু মুশারাকা মানে হচ্ছে তুমি আর তোমার যে কোনো এক ভাই একসাথে মিলে ব্যবসা করবে, দুইজনই ইনভেস্ট করবে, দুইজনই শ্রম দিবে, দুইজনই লাভ ভাগ করবে, দুইজনই ক্ষতি ভাগ করবে। এটার নাম হচ্ছে মুশারাকা, যাকে বাংলায় আমরা বলি সমবায় ভিত্তিতে ব্যবসা, কোঅপারেশন। বুঝতে পেরেছেন মুশারাকা? আপনি বলেন যে মুশারাকা তো বড় সুন্দর, কিন্তু আমার তো একটু টাইম নাই, একটু নামের নিচের দিকে। ঠিক আছে, আরেকটু নামতে পারবো আমি। এর থেকে নিচে হচ্ছে মুদারাবা হচ্ছে একজনের টাকা আর একজনের শ্রম, কিন্তু যে শ্রম দিচ্ছে যদি লাভ হয় দুইজন ভাগ করে দেবেন, কিন্তু যে শ্রম দিচ্ছে যদি ক্ষতি হয়, ক্ষতিটা তারই হবে যে টাকাটা খাটিয়েছে, টাকাটা লাগিয়েছে। কারণ কি, আমার টাকা গেছে ঠিক আছে, আপনার তো পরিশ্রম তো বেকার গেল।
বুঝতে পেরেছেন? আপনি একটা ব্যবসা করবেন, আমার কাছে আসে বললেন ভাই আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি একটা ব্যবসা করব। আমি বললাম ভাই লাভ আমরা কিভাবে হিসাব করব? দেখেন, আমি যদি তাকে বলি তোমার লাভ হোক ক্ষতি হোক মাসে আমাকে 12,000 টাকা করে দিতে হবে, ওটা সুদ হবে। বুঝতে পেরেছেন? কারণ কি, আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না, আমার সম্পদের উপর ওইটা উদ্ধৃত, ওইটা সুদ। কিন্তু আমি যদি অ্যামাউন্ট ডিসাইড না করে পার্সেন্টেজ ডিসাইড করি, ওইটা সুদ হবে না। কিভাবে? আমি তাকে বললাম আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তোমার আয় যত, এই আয়ের 25% আমাকে দেবে। কত? 25%। যত পার্সেন্ট হয়ে গেলে আর সুদ হবে না। কি জন্য? 25% আজকে হতে পারে অনেক কিছু, কালকে আবার নাই, লাভ হলেও 25%, ক্ষতি হলেও 25%। এই পার্সেন্টেজ সুদ হয় না, অ্যামাউন্ট নির্ধারণ করা ওটা সুদ হয়ে যায়। তাহলে আমি আপনার ব্যবসায় খাটিয়ে দিলাম, আপনি পরিশ্রম করলেন, লাভ হইল, আপনি রাখলেন 75, আমাকে দিলেন 25, কিন্তু ক্ষতি হলে পুরোটা আমার যাবে, আপনার যাবে না। এবার আপনি বলবেন তাইলে তো আমার ক্ষতি হয়ে গেল, আপনার তো ক্ষতি হইল না। আপনারা হয়েছে, আপনি যে পরিশ্রম করছেন বেকার খাটলেন না, কিন্তু লাভ তো আসলো না। এইটা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে আর নামতে পারবেন না। ইসলামী ফিন্যান্স এর নিচে আর নামে না। তাহলে ফিন্যান্সের 4টা স্তর। প্রথম স্তর হচ্ছে ব্যবহারের পরে যা থাকবে সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। এইটা হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওই লেভেলের মানুষের জীবন। 2 নম্বরটা হচ্ছে যে এটা পাচ্ছি না, একটু নিচে, ঠিক আছে, কর্জে হাসানা দাও। আপনি বলেন না এটাও পারবো না, এটা লাভ নেই আমার, ঠিক আছে, মিলেমিশে ব্যবসা করো। আপনি বলেন না ওটাও পারবো না, অনেক পরিশ্রমের বিষয়, ঠিক আছে, মুদারাবা, তুমি টাকা খাটাও অথবা শ্রম খাটাও, যে কোনো একটা, আর লাভ ভাগ করে নিয়ে যাও। এর নিচে যা কিছু সবই হারাম, এরপরে আর তো কিছু নাই। এরপরে হচ্ছে সুদ। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে উদাহরণস্বরূপ আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আমি বললাম আপনার লাভ হোক ক্ষতি হোক আমাকে মাসে মাসে দিতে হবে 12,000। এটা সুদ, কারণ সম্পূর্ণ ঝুঁকি কার উপর? আপনার উপর। আমার উপর 1 টাকারও ঝুঁকি তাই, মূলধনও ফেরত পাবো, আবার মাসে মাসে অ্যামাউন্টও সেট করা, এবার তো হয় আপনার উপর জুলুম হয়ে যাচ্ছে। তাই ইসলামী অর্থনীতি আসলে জুলুমকে নিঃশেষ করে, খতম করে, দুনিয়াতে মজলুমের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ইসলামী অর্থনীতির? আমি সব বলি নাই, মানে বুলেট পয়েন্ট যেগুলো বলেছি। তাই দেখেন, আপনি কল্পনা করতে পারেননি হয়তো কখনো, আপনার মনে হয়েছিল ইসলাম সম্ভবত বিয়ে আর তালাক ছাড়া কোনো মনে হয় মাসলা আমাদেরকে দেয় নাই। না, দিয়েছে। ইসলাম পুরো একটা অর্থ ব্যবস্থা আপনাকে বুঝিয়ে দিয়েছে। আসুন এবার ইসলামী বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা, আমি সময় তো নিয়ে নিচ্ছি অনেক বেশি, আচ্ছা ঠিক আছে, সমস্যা 7টা পর্যন্ত। ইসলামী বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থার মূলনীতি কি? ইসলামী বিচার ব্যবস্থার মূলনীতি হচ্ছে যে দোষ চাপাবে প্রমাণের ভার তার উপর। এটাই ইসলামী বিচার ব্যবস্থার নীতি, এবং এটা আমার নবী দিয়েছেন, এবং সারা দুনিয়া এটাকে ফলো করে। পৃথিবীর সমস্ত লিগাল সিস্টেম এটাকে ফলো করে। কিভাবে? উদাহরণস্বরূপ, কি করবেন? বুঝবো এখানে, বুঝি নাই আমি, অচেতন দিব, মাহফিল শেষ হোক। যেটি বলছিলাম যে ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার মূলনীতি হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। অর্থ হচ্ছে আপনি আর আমি, আপনি বাদী আর আমি বিবাদী। আপনি দুষ্টা বলেন যে মার্জান ভাই আমার অমুকটা ক্ষতি করেছেন, আমি আদালতে গিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করা লাগবে না, আপনাকে প্রমাণ করতে হবে যে আমি দোষী। এটা এই নীতি দুনিয়াকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দিয়েছেন। আর আজকের পুরো পৃথিবীর যত সভ্য দেশ আছে প্রত্যেকটা রাষ্ট্রে এই মূলনীতিকে অনুসরণ করা হয়। এটি আমার নবী আল্লাহর দুনিয়াকে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিচারের নীতি হচ্ছে, শুনেন, কখনো এক পক্ষের জবানবন্দি শুনে বিচার করা যাবে না যতক্ষণ না একইভাবে দ্বিতীয় পক্ষের জবানবন্দি শোনা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কথার উপর রায় দেই, তোমরা যদি ভুল কথা এসে বলো আমার কাছে, এর দায়ভার আমার নয়, কিয়ামতের দিন তোমরা এর দায়ভার গ্রহণ করবে। এছাড়া ইসলামী বিচারের আরেকটা নীতি হচ্ছে যে যদি অনেক দোষী মানুষ ছাড় পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ মানুষের যেন শাস্তি না হয়। এটা ইসলামী বিচারের নীতি, যে একজন নির্দোষ মানুষের যেন শাস্তি না হয়। কারণ একজন চোর যদি ছুটে যাক আবার ধরা যাবে, একজন নির্দোষ মানুষকে যদি আপনি গ্রেফতার করেন বা তাকে আনওয়ারেন্টেড অ্যারেস্ট করেন, তাকে ডিটেইন করেন, তাহলে তার জীবনের উপর আপনি দাগ লাগিয়ে দিচ্ছেন। আমাকে বলুন, ইসলাম কি বিচার ব্যবস্থা দেয় নাই? শুধু তাই নয়, ইসলামী বিচার ব্যবস্থা তো এরকম উদাহরণ আছে যে খলিফা, মুসলিম বিশ্বের খলিফা
আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এক ইহুদি তার উপর দোষ চাপিয়েছে। কি দোষ? ইহুদি তার একটি তরবারি বা বর্ম কিছু একটা তিনি বন্ধক রেখেছিলেন সম্ভবত, আর সে ওটি ফেরত দিতে নারাজ। সে বলেছে ওটি তার, ইহুদি বলেছে ওটি তার। এবার বিচারের একটা নীতি হচ্ছে, যার কাছে দখল তারটা, মানে এটা বলা হয় পজেশন ইজ হাফ ওনারশিপ, মানে জমির দখল যার কাছে, প্রথমে ধারণা করা হবে জমিটা তার, যদি না আপনি প্রমাণ করতে পারেন যেটা আপনার। তো এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা, আর প্রধান বিচারপতি হচ্ছেন শুরাইহ, কাজী শুরাইহ, উনি একজন তাবেঈ। আলী রাদিয়াল্লাহু আনহু বিচার দিতে গিয়েছেন। কাজী শুরাইহ রহমতুল্লাহি আলাইহি ওই ইহুদিকে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে একসাথে করেছেন। এবার ওই বর্ম কার কাছে? ইহুদির কাছে। তাইলে মূলত ইহুদি মালিকানা এটা ধরা হচ্ছে বিচারে, যদি না আলী প্রমাণ করতে পারে এটা তার। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা আমার। সে বলেছে না, এটা তো আমার। তো বিচারক জিজ্ঞেস করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আপনার কি কোনো সাক্ষী আছে? এটাতে আপনার বলছেন আপনি, অথচ তিনি মুসলিম বিশ্বের খলিফা, বিচারক তিনি নিয়োগ করেছেন। বিচারকের চাকরি নোট করে ফেলা তার 1 সেকেন্ডের বিষয় না, কিন্তু তিনি এগুলো তো দূরের কথা, তিনি প্রমাণ দিতে ব্যস্ত। তিনি বললেন আমার ছেলে হাসান এবং হুসাইন এবং অন্যরা, আমার ঘরের সদস্য যারা, এরা জানে এই বর্মটি আমার, আমি বন্ধক রেখেছিলাম, সে এখন ফেরত দিচ্ছে না। কাজী শুরাইহ বললেন যে না, আপনার ছেলেদের সাক্ষী তো কবুল হবে না, অন্য কোনো সাক্ষী আছে কিনা। এবার দেখেন অন্য কেউ সাক্ষী দিবে বর্ম, সব বর্মই এক ধরনের, কে দেখেছে কে মনে রেখেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যদি এদের সাক্ষী আপনি কবুল না করেন তাহলে আমার কাছে আর কোনো সাক্ষী নেই। কাজী শুরাইহ চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের খলিফা, কিন্তু যেহেতু তিনি প্রমাণ পেশ করতে পারেন নাই তার দাবির সপক্ষে, কাজী শুরাইহ বাধ্য হয়ে ওই বর্মটি ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদি নিয়ে আর বাড়িতে গেল না, ইহুদি এসে বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে তার বিশ্বাস হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু যে দ্বীন অনুসরণ করছেন, যে ইসলামী অর্থনীতিতে ওনার অনেক অবদান, তিনি ইসলামী অর্থনীতির উন্নয়নে প্রচুর কাজ করেছেন। এবং আমার খুশি লেগেছে দেখে, গত মাস দেড়েক আগে একটা নিউজ দেখলাম, পাকিস্তানে তারা আইন করেছে 2028 সালের 1 জানুয়ারি থেকে পাকিস্তানে সুদভিত্তিক কোনো ব্যাংকিং থাকবে না, সব সুদমুক্ত হয়ে যাবে। এটা আমাদের খুশির বিষয়, আমাদের একটা মুসলিম ভ্রাতৃপ্রীতম দেশ, আমরা কেন পারবো না? ওই দেশে উলামা কেরাম আছেন, আমাদের দেশে নাই? তো আমাদের আলিম উলামাকেও এই ব্যবস্থা নিতে হবে সামনে। আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে এই ব্যবস্থাগুলো নিতে হবে, কারণ সুদ আল্লাহর সাথে যুদ্ধ করার মতো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর যুদ্ধ করলে পারবে না আপনি যুদ্ধে জিততে। লানাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুদ খায়, যে খাওয়ায়, যে সুদের দলিল লেখে, আর যে দলিল লেখার সময় সাক্ষী থাকে, এই প্রত্যেকের উপর আল্লাহ লানত করেছেন, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো এই জন্য বাংলাদেশে এই ওয়াজগুলো করা দরকার, মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করার জন্য, যে ইসলাম খালি হিন্দু বৌদ্ধ ধর্মের মতো একটা ধর্ম নয়, ইসলাম একটা দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর মধ্যে পরিপূর্ণ জীবনের একটা সোপান আমাদের রয়েছে। ইসলামের রাজনীতি কীরকম? ইসলামের রাজনীতি হচ্ছে 2টা নীতির উপর চলে, এই 2টা নীতি মানলেই ইসলামী হয়ে যাবে। একটা হচ্ছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ এবং রাসূল যদি ডিরেক্ট কোনো আদেশ দিয়ে দেন, এই আদেশ অমান্য করার ক্ষমতা কোনো মুমিনের নাই। এইটাই মূলনীতি। যেখানে আল্লাহ এবং রাসূলের ডিরেক্ট কোনো আদেশ বা নিষেধ আসছে, ইউ হ্যাভ টু অবে, আপনাকে মানতে হবেই হবে। আর যেখানে আল্লাহ আর রাসূলের ডিরেক্ট কোনো নির্দেশ আসে নাই, সেখানে নীতি হচ্ছে ও আমরুহুম শুরা বাইনাহুম, নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এই 2টাই ইসলামী রাজনীতির মূল কথা। এই 2টা মেনে আপনি যে রাজনীতি করুন এটা ইসলামী রাজনীতি, যে রাষ্ট্র পরিচালনা করুন এটা ইসলামী রাষ্ট্র। কিভাবে? যে আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা কোরআন এবং সুন্নাহর মধ্যে ডিরেক্টলি চলে আসছে, উদাহরণস্বরূপ সুদ হারাম,
এবার দুনিয়ার সব মানুষ মিলে যদি কি বলে ইস্তেখারা করে তবুও সুদ হালাল হবে না। এখানে আপনার ইউ হ্যাভ নো অপশন, আপনার হাতে কিছুই নাই। কিন্তু উদাহরণস্বরূপ আল্লাহ যেখানে নির্দেশ কিছু দেন নাই যে আপনার দেশে প্রেসিডেন্ট শাসিত সরকার হবে না প্রধানমন্ত্রী শাসিত সরকার, ওইটা আপনি পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, ওইটার জন্য আপনি গুনাহগার হবেন না। আমি একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনি আমাকে বাসায় দাওয়াত দিলেন, চিন্তা করলেন ভাইকে শরবত খাওয়াবো। শরবত এখন কি খাওয়াবেন? আপনি বললেন তিনটা অপশন, একটা হচ্ছে রু আফজা, একটা হচ্ছে ট্যাং শরবত, আর আরেকটা হচ্ছে ধরেন লেবুর শরবত। এই তিনটার মধ্যে যদি আপনি নির্ণয় করতে চান, আপনার ঘরের সদস্য হচ্ছে 10 জন, আপনি বুটাবুটি করেও করতে পারেন, কারণ তিনটাই হালাল। কিন্তু এবার আপনি অপশন রাখলেন তিনটা, একটা রু আফজা, আরেকটা ট্যাং শরবত, আরেকটা হচ্ছে মদ। এর মধ্যে কোনো বুটাবুটি করতে পারবেন না, কারণ একটা হারাম ঢুকে গেছে। ওইখানে যদি সবাই মদের পক্ষে ভোট দেয় তবুও মদ জায়েজ হবে না, কারণ আল্লাহ অলরেডি নিষিদ্ধ করে দিয়েছেন। তাইলে গণতন্ত্র বা ভোটাভুটি শুধু হালালের মধ্যেই চলে, হারাম যদি ঢুকে যায় এখানে গণতন্ত্র ভোটাভুটির কোনো কাজ নাই। পুরো সংসদ যদি সবাই মিলে প্রস্টিটিউশন বেশ্যাবৃত্তিকে জায়েজ বা লিগাল করতে চায় তবুও এটা লিগাল হবে না, আল্লাহ এবং তার রাসূল ডিরেক্টলি নিষিদ্ধ করে দিয়েছেন। পুরো পার্লামেন্ট মিলে যদি একটা দেশে মদকে বৈধতা দিতে চায় বৈধ হবে না, আল্লাহ নিষেধ করেছেন। পুরো পার্লামেন্ট মিলে যদি, পার্লামেন্ট কেন দেশে যদি গণভোট হয়, আর বাংলাদেশের মানুষ কত 18-20 কোটি হবে, সবাই যদি সুদের পক্ষে ভোট দেয় তবুও সুদ জায়েজ হবে না। পুরো মুসলিম উম্মাহ সমস্ত আলিম উলামা আউলিয়া সালেহিন লাভ হবে না, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন। এইটাই হচ্ছে ইসলামী রাজনীতির মূল কথা। এইটা মেনে আপনি ইসলামী রাজনীতি করুন, যে রাজনীতি করবেন ওইটাই ইসলামী রাজনীতি। বাদ বাকি ছোটোখাটো বিষয় যেগুলো নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে আমরা কিভাবে এগুবো, কি করব না করব, এই হচ্ছে ইসলামী আমি খালি আপনাকে মূল কথা বলে দিয়ে গেলাম। এর মানে এই নয় যে আমি আপনাকে ইসলামী রাজনীতি পুরোই বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইসলামী রাজনীতি বা এইগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা বিষয়, এটা ওয়াজের বিষয় না। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলনের একজন বীর পুরুষ ছিলেন। ইসলামী আন্দোলন মানে কি? মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পাহারা দেওয়া। যখনই নাস্তিক মুরতাদ এই দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি নিজে এবং সাথে অন্যান্য মাসলাকের উলামা কেরামকে নিয়ে এর প্রতিবাদ করে নাস্তিকদের কালো হাতকে ভেঙে দিয়েছেন। এইটা তসলিমা নাসরিনের বিরুদ্ধেও আমরা দেখেছি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কি একটা হলের নামকরণের বিরুদ্ধেও দেখেছি, কুদরতে খুদা শিক্ষা কমিশনের বিরুদ্ধেও দেখেছি, আরও অনেক সময়। এবং রিসেন্টলি এই গত হাসিনা সরকারের আমলে যখন ওই ট্রান্সজেন্ডার শরীফার গল্পকে পাঠ্যপুস্তকে ঢুকানোর চেষ্টা করা হলো, ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা হযরত মৌলানা হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল, এবং তিনি গিয়ে তৎকালীন সময়ের যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার সাথে সাক্ষাৎ করে এই বিষয়টাকে যেভাবে সমাধান করেছেন, এইটাকেই ইসলামী আন্দোলন বলা হয়। এইটাই ইসলামী আন্দোলন। হ্যাঁ, আপনি মনের মধ্যে যে কোনো কিছু রাখতে পারেন, কিন্তু আপনাকে যার যে ক্রেডিট সেটা স্বীকার করতে হবে। যে আল্লাহর দিনের জন্য সামান্য খেদমত করেছে, ভাই, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি। কোন মুমিন, পুরুষ কিংবা নারী, যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করে, কাজ সফল হোক না হোক, ফালা কুফরানা লিসাইহি, তার প্রচেষ্টাকে আল্লাহ ইনকার করবেন না। তার যে চেষ্টা করেছে ওই চেষ্টার দাম আল্লাহর কাছে সে পেয়ে যাবে। আমাদের মুর্শিদ সৈয়দ আহমদ শহীদ বালাকুট রহমতুল্লাহি আলাইহি ভারতের বুকে ইসলামকে, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হলো। এখন যেরকম মোদী সরকারের ষড়যন্ত্র চলছে, এর আগে আরো বড় ষড়যন্ত্র 3 দিক থেকে। একদিক থেকে হিন্দু মারাঠারা এত ভয়ঙ্কর ছিল, তারা কসম করেছিল মুসলমানের রক্ত দিয়ে হিন্দুস্তানকে পাক করে ফেলবে। 1। 2 নম্বর শক্তি হচ্ছে ইংরেজরা পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সাপের মতো আস্তে আস্তে পুরো ভারতবর্ষকে গ্রাস করছে। মুঘল সাম্রাজ্য তো একেবারে দুর্বল, মুঘল সাম্রাজ্যের নামই টেকে নাই তখন, মানে কোনো মতে এক বাদশাহ আছেন, টিম করে লাইট জ্বলে, আর কিছুই না। আর 3 নম্বর হচ্ছে পাঞ্জাবে শিখ একটা সাম্রাজ্য ছিল, রাজা রঞ্জিত সিং। এরা এত নিকৃষ্ট, হাজিরা যেত ওই পথ হয়ে হজে, এরা হাজিদেরকে আক্রমণ করে লুণ্ঠন করত। ওই 3 সাপের মাথার মুখে মুসলমানরা বড় অসহায় অবস্থানে ছিল। সেই সময় আল্লাহর বান্দা, আমাদের সিলসিলা মুর্শিদ
আপনারা সৈয়দ আহমদ বেরলভীকে চিনেন না এমন মানুষ তো থাকা উচিত নয়। ফুলতলি কাফেলা যদি আপনি থাকেন তো আমাদের খালি ফুলতলি কেন, ফুলতলি বলেন, সরসিনা বলেন, জৌনপুর বলেন, সোনাকান্দা বলেন, বাংলাদেশের যত হক্কানি দরবার আছে, যত হক্কানি আল্লাহর ওলি আছেন, প্রত্যেকের শাখা ওই সৈয়দ আহমদ বেরলভী হয়ে উপরের দিকে গিয়েছে। তাই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি সেই সময় পণ করলেন। এবং বড় খুশির বিষয়, আমি কয়েকদিন আগে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবনা বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে পেশ করা হয়েছিল। আমি ওই প্রস্তাবনা লেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। তো এর জন্য কিছুটা গবেষণা করতে গিয়ে আমি একটা পেলাম যে সৈয়দ আহমদ বেরলভীর জন্ম যদিও রায়বেরেলি এলাকায় এবং তার লেখাপড়া দিল্লিতে, কিন্তু বাঙালিদের সাথে তার একটা কানেকশন ছিল। কিভাবে? 1820 সালে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ হজে গিয়েছিলেন। হজে যাওয়ার আগে তিনি কলিকাতায় এসেছিলেন। কলকাতায় 10,000 বাঙালি উলামা তার হাতে বায়াত দিয়েছিলেন। আমাদের সাথে তার সম্পর্ক আছে। এবং 1831 সালে বালাকোটে বা বালাকোট বর্তমান পাকিস্তানে অবস্থিত বালাকোটে তিনি জিহাদরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। তিনি মাথা কাটিয়েছেন কিন্তু ইসলামের পতাকাকে নত হতে দেন নাই। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওই যুদ্ধ জয়লাভ করতে পারেন নাই, কিন্তু তার আন্দোলন বিফলে যায় নাই। এরপরে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ থেকে যারা বেরিয়েছিলেন, যার মধ্যে একজন প্রসিদ্ধ হচ্ছেন, আপনারা শুনেছেন সৈয়দ মীর নিসার আলী, চিনবেন না, আরেকটা নাম আছে বললে চিনবেন, তিতুমির নাম শুনেছেন? তিতুমিরের বাসার কেল্লা। আচ্ছা, তিতুমির হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ মুরিদ। এবং সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির জিহাদি জজবা এই তিতুমিরকে এমন শক্তি দিয়েছিল, তিনি ইংরেজদের বিরুদ্ধে বাসের কেল্লা প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন করেছিলেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আরেকজন খলিফা হচ্ছেন নূর মোহাম্মদ নিজামপুরি। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি খলিফা হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি। উনার খলিফা হচ্ছেন ফুরফুরা দরবার শরীফের এরা, উনাদের খলিফা হচ্ছেন সরসিনার দরবার শরীফের এরা। আবার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আরেকজন খলিফা হচ্ছেন মৌলানা কারামত আলী জৌনপুরি। মৌলানা কারামত আলী জৌনপুরি খলিফা হচ্ছেন হাফিজ আহমদ জৌনপুরি। হাফিজ আহমদ জৌনপুরি খলিফা হচ্ছেন শাহ ইয়াকুব বদরপুরি। শাহ ইয়াকুব বদরপুরি খলিফা হচ্ছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মাজমাইন। তো দেখেন, ভারতীয় উপমহাদেশে ইসলামের খেদমত এমনভাবে এই তরিকায়ে মুহাম্মদিয়ার উলামায়ে কিরাম আউলিয়া সালেহিন আঞ্জাম দিয়েছেন যেটা অন্য কারো পক্ষে সম্ভব হয় নাই। তো আমরা প্রাউড ফিল করি যে আল্লাহর বান্দারা, আমাদের এই সিলসিলার পূর্বপুরুষরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য রক্ত দিয়েছেন। এর 100 বছর আগে চিন্তা করে দেখুন, আপনারা ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো শুনবেন। শাহ ওলিউল্লাহ দেহলভী সৈয়দ আহমদ বেরলভীর মুর্শিদের মুর্শিদ, 100 বছর আগের। তিনিও তার সময় চিন্তা করলেন যে মারাঠা সাম্রাজ্য যেভাবে শক্তি দিয়ে আসছে, দক্ষিণ ভারত থেকে সবকিছু বিজয় করতে করতে মুসলমানদেরকে মারাঠারা খেয়ে ফেলবে, আস্ত রাখবে না। তারা বলতো মুসলমানের একটাই স্থান, সেটা হচ্ছে গুরুস্থান, এইভাবে তারা বলতো। তো শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ কোনো রাজনীতিবিদ নয়, দিল্লির মাদ্রাসায় বসে আছেন, কিন্তু আল্লাহ তাকে এই ফিরাসত, এই অন্তর্দৃষ্টি দিয়েছেন। তিনি দেখতে পেয়েছেন যে ভারতবর্ষে এমন কোনো মুসলিম রাজা বাচ্চা নাই যে মারাঠাদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করতে পারবে। সব রাজা বাচ্চারা মোট্টদ খেয়ে টাল হয়ে বসে আছে, ওই শরাব আর ওই ডান্স আর কি হাবি যাবে দিয়ে। এই জন্য শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালিকে চিঠি লিখলেন যে তুমি আসো, ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য মারাঠাদের উপর আক্রমণ করো। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি বিজয় লাভ করেছিলেন এবং মারাঠারা পরাজিত হয়েছিল। এই থেকে মারাঠাদের শক্তি কমতে শুরু হয়েছিল। তো দেখেন, আমরা বীর মুজাহিদদের সিলসিলার মানুষ, আমরা বীর মুজাহিদদের সিলসিলার মানুষ, আমরা ইসলামী আন্দোলন করেছি, এখনো করছি। এই যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলন করেছেন, তিনি খানেকারও বীর ছিলেন, খানেকারও পীর ছিলেন, ময়দানেরও বীর ছিলেন। এবং ময়দানের বীর কি জন্য, খানেকার পীর কি জন্য? কারণ তার যে সিলসিলা রয়েছে, এই সিলসিলার প্রত্যেকেই খানেকারও পীর, ময়দানেরও বীর। এটি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, এটি সৈয়দ আহমদ শহীদ বেরলভী বলেন, অথবা এর আগে, এরও সৈয়দ আহমদ বেরলভীর 200 বছর আগে মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ শেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীর, এই বাপ বেটা মিলে বানিয়েছিল দ্বীন এলাহি। ইসলামকে ধ্বংস করার জন্য আকবর একটা ধর্ম বানিয়েছিল দ্বীন এলাহি। আকবর খুবই একটা খারাপ মানুষ ছিল। দ্বীন এলাহি, এই দ্বীন এলাহির মধ্যে কোনো বিপক্ষে কোনো মানুষ, কোনো মুসলমান
কথাবার্তা বলতে সাহস পান নাই, এত পাওয়ারফুল বাদশাহ আমাদেরকে কি করে না করে। একমাত্র মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমনভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তার বক্তৃতা, তার লেখনী, তার সুন্নতের উপর গুরুত্ব দেওয়া, তার তাসাউফ, তার রুহানিয়ত, তার জিহাদ ফি সাবিলিল্লাহ, তার দাওয়াত ইলাল্লাহ, এই সব কিছুর বদৌলতে এবং তার মুজাহিদানা যে ক্যারেক্টার, ওইটার বদৌলতে দ্বীনে ইলাহির নাম গন্ধ দুনিয়া থেকে মুছে গেছে। তো আমরা এই সিলসিলার মানুষ, যে সিলসিলা এইরকম বীর মুজাহিদরা আছে। হাজিরিন, বক্তব্য সংক্ষিপ্ত করছি, শেষ করে ফেলবো। শেষ করার আগে একটু সামাপ আপনাদের কাছে কি বললাম এতক্ষণ। বললাম একটা কথা, যে ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, একটা দিন, এবং ইসলাম অন্য ধর্মের মতো নয়। দয়া করে ইসলামকে এত ছোট করবেন না। আল্লাহ আপনাকে একটা পরিপূর্ণ লাইফস্টাইল দিয়েছেন, ইংরেজিতে বললে ভালো বুঝেন মানুষ, লাইফস্টাইল। আচ্ছা, এই লাইফস্টাইলের মধ্যে কি আছে? আপনার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, পরিবার কিভাবে পরিচালনা করবেন, বিয়ে, তালাক, উত্তরাধিকার, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। আপনার কালচার, আপনার পোশাক কিরকম হবে, কোন গায়ের রং, দুঃখিত, কোন পোশাকের রং কিরকম হবে, আল্লাহ নবী ওটাও বলে দিয়েছেন। মিসওয়াক যে করবেন ওইটাও ইসলামের সুন্নত, দাড়ি রাখবেন ওইটাও ইসলামের সুন্নত, নখ কাটবেন সুন্নত ইসলামে, দাড়ি খিলাল করবেন, হাত আঙ্গুলের পা খিলাল করবেন ওইটাও সুন্নত, অর্থাৎ খতনা করবেন ওটাও সুন্নত। ইসলামের পুরো একটা সোশ্যাল কালচার, সামাজিক একটা সংস্কৃতি রয়েছে, ইসলামের অর্থনীতিও রয়েছে, নিজস্ব বিচার ব্যবস্থাও রয়েছে, নিজস্ব শাসন ব্যবস্থাও রয়েছে। এই সব কিছুকে একটা রাষ্ট্রে কায়েম করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। আর ইসলামী আন্দোলনের প্রতিবাদ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আমরা প্রত্যেকেই এই পথের প্রতীক। আমরা যে ইসলামের দাওয়াত দিচ্ছি এর কারণ হচ্ছে জনসচেতনতা তৈরি করা, জনগণকে উদ্বুদ্ধ করা। কারণ অস্ত্রের বলে গিয়ে কিছু হয় না। আজকে অস্ত্রের বলে আপনি রাষ্ট্র দখল করবেন, কালকে আরেকজন অস্ত্র নিয়ে এসে আপনাকে সরিয়ে দেবে। যদি নিচের দিক থেকে মানুষকে এডুকেট করার মাধ্যমে উপরে তোলা যায়, তাহলে দেরি হলেও আল্লাহর নবী 23 বছরে যে কাজ করেছেন, আপনি যদি 223 বছরে ওই কাজ করেন তবুও ক্ষতি নয়, আপনার জন্য উপকার রয়েছে। একমাত্র ইসলামের মধ্যে বিজয়, একমাত্র ইসলামের মধ্যে শান্তি। আল্লাহ পাক মুসলমানদেরকে অথবা আরবদেরকে অথবা আজমদেরকে অথবা অন্য কাউকে সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ শুধু ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। যদি আপনি ইসলামের ছায়াতলে চলে আসুন, যদি আপনি ইসলামকে দ্বীন এবং জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেন, এটাকে কায়েম করার জিদ্দজহুদের মধ্যে আপনি নেমে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি পাবেন। আর এর জন্য হক্কানি আউলিয়া কেরাম, আর আমি বিশেষত প্রমোট করছি আমাদের সিলসিলাকে, এজন্য আমাদের সিলসিলা আউলিয়া কেরামের সিলসিলা, আমাদের সিলসিলা মুজাহিদে মিল্লাতের সিলসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলাকে আরও, এই সিলসিলার খেদমতে আমাদেরকে আরও রত হওয়ার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর দ্বীনকে ভালোভাবে বুঝা, মানুষকে বুঝানো এবং এর উপর আমল করার তৌফিক দেন। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر